আচ্ছা, তাহলে আরেকটা জিনিস নিয়ে কাজ করি, সেটা হচ্ছে কন্টাক্ট ফর্ম। এই জিনিসটা আমরা মনে করো যে কেউ কোনো কাস্টমার আমাদের সাথে কন্টাক্ট করতে চাচ্ছে, কোন জায়গায় add করব? আমাদের সাথে কন্টাক্ট করতে চাচ্ছে, সে লগ ইন করবে না, কিন্তু কন্টাক্ট করবে, যে আমাদের সাথে কন্টাক্ট করবে। কোনো প্রোডাক্টের কোয়ারি থাকে না, বিভিন্ন ইনফরমেশনের, যে ইউনিভার্সিটিতে আমি কন্টাক্ট করতে চাচ্ছি, দেখাইতে পারতেছি না, এটার এই অবস্থা। কুষ্টিয়া ঠিক আছে তো? কুষ্টিয়াতে নেট নাই? আচ্ছা, তাহলে কোনো একটা কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করতে চাচ্ছে, সে লগ ইন করবে না, তা আমি কন্ট্যাক্টের এটা দেখা স্যাম্পল দেখাতে পারলে কি হয়, সুবিধা হয়। উনি আমার ক্লাসমেট, হ্যাঁ, এই কারণে খুললাম আর কি, যে খুলনা হঠাৎ তো মনে হলো যে মহিলা পলিটিক্স। এখানে কন্ট্যাক্ট করি। হ্যাঁ হ্যাঁ, কন্ট্যাক্ট নাই, সত্যনাশ। যাক, এটার জন্য কোনো ওয়েটও এখানে নাই। আর অন্য পলিটেকনিক বলেন তো। এই যে এরকম একটা বাটনে এইখানে ক্লিক করলে কিন্তু এই যে দেখেন, এই যে কন্টাক্ট, হ্যাঁ, আমাদেরটা কি হয়েছে, ক্যান্সেল তো চেঞ্জ করা যাবে না বাপ। আর একটু স্লো করলাম, ঠিক আছে কন্টাক্ট। এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম, এই কালার দেখছেন, কালার ডিফারেন্ট কালার যখন হয়, মানে খুব ক্রিটিক্যাল বা ইয়া কিছু হবে, ডিলিট করতে হবে বা এই ধরনের অ্যালার্মিং জাতীয়, এগুলো সাধারণত আমরা লাল কালার ইউজ করি। সবুজ, সবুজ সংকেত যেহেতু সবাই বুঝি, এই ধরনের কালারের কিছু কম্বিনেশন থাকে। যেহেতু কন্ট্যাক্ট করবে, এটা দেখলে এখানে অনেকে মনে করবে যে এটা না জানি আবার কি জিনিস, হ্যাঁ, তাহলে এটা কালারটা আমরা চেঞ্জ করে দিই। এই ব্যাকগ্রাউন্ড কালার, এই মজার একটা জিনিস আছে, এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এটা কি করছে, এই কোড না, এই কোডটাও অনলাইনে অ্যাভেলেবেল আছে, হ্যাঁ, এটা সাংঘাতিক। তাহলে আর এটা দেখাবো না, এখান থেকে কপি পেস্ট করা যায়, আমি সবাই জানেন অনলাইনে যা আছে। হলো না তো, ক্যান্সেলারটাই কপি করছে।
এইটা না মেনু এই যে কন্টাক্ট আছে, লিঙ্ক পেজটা দেইনি, এখন দিব। আগে আমরা আলাদাভাবে বানাই জিনিসটা। এখন কন্ট্যাক্টের যে ইয়াটা আছে এক্সাম্পল কোডটা, সেটা কি করলাম, কপি পেস্ট করব। এটা ধরলাম, এই কপি পেস্ট, ঠিক আছে, এতটুকু ক্লিয়ার। এটা দিয়ে একটু না না অনেকে কমফোর্ট ফিল করতেছে না। হ্যাঁ এটাই ভালো, হ্যাঁ বডি দিয়ে শুরু করি। ঠিক আছে, বডির ভিতর দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এই কন্ট্যাক্টের কি অবস্থা একটু দেখে আসি। এই হলো কন্ট্যাক্টের অবস্থা। কেন অবস্থা এরকম? কারণ এটা সিএসএস টা অ্যাড করি নাই। এখানে বলছে যে এটার জন্য সিএসএস এগুলো অ্যাড করতে, মানে এটার মতো করে ফর্মটা যদি করতে চাই, এই যে, ঠিক আছে? তাহলে আমরা একটা সিএসএস টা কপি করলাম, কপি করে আর একটা সিএসএস নিলাম, ঠিক আছে। এখন সিএসএস টা কন্ট্যাক্টের সাথে অ্যাড করতে হবে, সিএসএস গুলো অ্যাড দিতে হয়। বলুন কি জানি লিখতে হয়, লিঙ্ক রেল ইকুয়ালস টু স্টাইল, স্পেলিং ঠিক দেখেন, তারপরে কি জানি এইচআর র্যাপ, তারপরে শিট, এটা কি সিএসএস স্ল্যাশ contact dot css, টাইপ সমান সমান টেক্সট স্ল্যাশ css, css না হয়েছে, হয়েছে, ও যুবক পেরে গেছে। তাহলে আমরা ওয়েবসাইট বানানো শিখে গেলাম। আর কি দরকার আছে? আর দরকার নেই। যেহেতু শিখে গেছেন তাহলে আর একটু একটু একটু, ইয়া করি, হ্যাঁ কাজ করি।
এটাকে যত্ন করে ও এখানে আমার একটা জেএস আছে মনে হয় জাভা স্ক্রিপ্ট আছে এটা স্ক্রিপ্ট ছাড়া হয় কিনা একটু দেখি অনলাইনে যারা আছে তাদের আছে আছে না এটা আমার সাব মেনুর আন্ডারে করতে হবে না এটা অনেক কাজ করতে হবে এটা অনেক কাজ করতে হবে সুতরাং যেভাবে আসছে সেভাবে হ্যাঁ এখন পারবো আশা করি আচ্ছা এতটুকু তো বুঝতে পারছি না কন্টাক্ট এখন এতটুকু বুঝলে এটাকে এখন এই যে লোকটা আমার সাথে কন্টাক্ট করবে সেই ইনফরমেশনটা আমাকে পাঠাবে না এটাকে সাবমিট করলে কি হবে আমার ডাটাবেজে চলে আসবে হুম? যখন সে সাবমিট করবে তখন আমার ডাটাবেজে আসতে হবে না না হলে তো আমি বুঝতে পারবো না যে এটা কি হয়েছে ঠিক আছে এখানে তাহলে আমাকে কি করতে হবে পিএইচপি লিখতে হবে আচ্ছা পিএইচপি কোড লেখার আগে আমি তো সাবমিট করব ঠিক আছে আচ্ছা এটা এখানে যেহেতু ঢুকছি করে যাই এখানে কোনটা কোনটা কোন ভ্যালু ধরতে হবে ফার্স্ট নেম লাস্ট নেম আবার সিলেক্ট করছে জি স্যার জি স্যার ভিডিও হচ্ছে তো আমি তো মনে করছি আজকে অনলাইনে কেউ নাই যাক পাওয়া গেছে একজন সব দেখতেছো আচ্ছা এই তিনটে ভ্যালু আমরা কি করব ডাটাবেজে পাঠাই দেব আরো অ্যাড করব ইয়াটা কান্ট্রি কান্ট্রি আচ্ছা এটা add করব। আচ্ছা এতটুকু আমরা করে দেখি আগে আচ্ছা তাহলে ধরতে হবে কি ফার্স্ট নেম লাস্ট নেম আর সাবজেক্ট
সেট আমরা কি সবগুলো ভ্যালু অ্যাকসেপ্ট করব না ব্ল্যাঙ্কও অ্যাকসেপ্ট করব? হ্যাঁ, ব্ল্যাঙ্কও অ্যাকসেপ্ট করব নাকি সবগুলাই দিতে হবে এরকম করব না? হ্যাঁ, ব্ল্যাঙ্ক অ্যাকসেপ্ট করলে না, ওটা আমরা অন্য জিনিস চেক করব। ব্ল্যাঙ্ক যদি দিতে চাই সেক্ষেত্রে কন্ডিশন দিব না আর কি। আগে দেখি যে বাটন কাজ করে কিনা। অ্যাকশনটা কোথায় গেছে? এই যে দেখেন পাচ্ছে না, তার মানে এখান থেকে না, এই যে তিনটা ভ্যালু, ঠিক আছে। কন্টাক্ট ফর্মে মেথড পোস্ট দেওয়া তো লাগবে, আমি এখন পোস্ট করি নাই তো, নাহলে ভ্যালু পাবে না তো। আচ্ছা দাঁড়ান, আমরা ইয়া ছাড়া করি, কি হয় দেখি। কি জানি করতে গেছিলাম। এখন দেখি এগুলো পাইছি কিনা। হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, হ্যাঁ, ওর যার বোঝার জন্য। হ্যাঁ, কোথায় এটা কিছুক্ষণ আগে একটা প্রশ্ন করছিল।
ঠিক আছে মেহেদি হ্যাঁ ও তো নাম কয়টা ওর দুইজন কিন্তু ওই তো দেখি যে থাকে আমি তো ওর মেহেদি নামে চিনি ফুফাতো ভাই তোমরা একজন খালাতো ভাই একজন ফুফাতো ভাই কার আচ্ছা বুঝছো ওই প্রশ্নের আনসার আসছে এই হলো এখন তাহলে আমরা এটাকে ডাটা কোথায় পাঠাবো ডাটাবেসে পাঠাবো কিন্তু ডাটাবেসে পাঠাবো ডাটাবেসে তো টেবিলটা ক্রিয়েট করি নাই তাহলে টেবিলটা ক্রিয়েট করলাম আমি একটু পরিশ্রম কষ্ট কম করবো আইডিটা বাই ডিফল্ট সবগুলা ইয়েতে ক্রিয়েট করে রাখবো হ্যাঁ আইডিটা কাজে লাগবে লিঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে এটা হচ্ছে ফার্স্ট নেম হবে ইন্টিজার নাকি সবই ফারকার কি না স্যার আবার কে বলবো কোনো এখানে কোনো ইয়ে আছে কনফিউশন আছে চঞ্চল চৌধুরী ঠিকই আছে গুড আপুরা কি জি স্যার ঠিক নাই ঠিক আছে এটা কি এটা দেখছেন আমার কোন জায়গায় কি কোথা লাগলো তাহলে কি হলো জি স্যার তুমি তোমার আগে বললাম না তুমি ঠিক আছে কিনা এখন এই যে মনে করো আবার ডিলেটা করাই এই যে যারা অনলাইনে আছে তারা তোমার মনে করো যে সমানে হাত তুলে তোমার জন্য বদয়া করতেছে এই ছেলেটা হ্যাঁ তার জন্য কইছি কারণ ওদের হ্যাঁ বলো এখানে কি আছে এই দেখ এখানে স্যার ওকে আসলে টেবিলের ওখানে নাল ইনডেক্সটা আছে এখানে তো চেক চেক করতে হচ্ছে এখানে বলো এখানে প্রাইমারি কি নাল ভ্যালু নাল থাকবে যদি নাল দেয় এখানে অটোমেটিক্যালি যদি ভ্যালু ইয়া হয় নাল ভ্যালুটা ইনসার্ট হবে হ্যাঁ আচ্ছা এটা তুমি তার জন্য বললাম আগে বলো এখন এটারে আবার বানাইতে গেলে অনেক আছে পর দেখাচ্ছি আমি হ্যাঁ এটাকে শেষ করে আসি এই যে নাল নো না এখানে অটোমেটিক্যালি নাল ইনসার্ট হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এইটাও দেখাচ্ছি এটা একটু মজা হইতে পারে জানি না আলটিমেটলি মজা হবে কিনা আচ্ছা এখন এই ভ্যালুটাকে কি করব ইনসার্ট করব আচ্ছা ইনসার্ট আমি এটাও কিছু করব না ইনসার্ট মনে এখানে করা আছে কোথায় জানি এই যে এই যে মানে কপি পেস্ট কিভাবে করা লাগে সেটাও শিখিয়ে দিচ্ছি এখন এই জিনিসটাকে কি করব এটা করব তার আগে এই কাজটা কি করতেছে এটা একটু কমেন্টস করে লিখে দিবেন হ্যাঁ চেকিং তো না ইনসার্টিং কন্টাক্ট inserting contact information into the database ওকে আচ্ছা এখন এটা কি করব একটু হালকা পরিশ্রম না করে সেভ করে দেব এটা আমার দরকার নাই এটা অলরেডি ইফ কন্ডিশনে ও আচ্ছা দরকার ছিল তো আমি তো নাল দিব না না এই ঠিক করে বলেন নাল অ্যাকসেপ্ট করব না তাই তো তাহলে এখানে কন্ডিশন দিব কি is set বা এটাকে দিব not empty empty কয়টা হবে তিনটা and তো না
এগুলো পোস্ট না সব? কোনটা করতে কাজ করতেছে? তাহলে এইখানে আসবে না, তাহলে এখানে আসবে নাকি? তো দেখি এখানে ঢুকছে কিনা, নাল দিয়ে ঢুকে কিনা দেখি। এই ডাটা এমটি। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমি দেখি যে এখানে কি অবস্থা। হ্যাঁ, প্রত্যেকটাই নট এমটি হইতে হবে, তারপর আসবে। পরে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ আসি। হ্যাঁ, আগে এটা দেখি। কত জায়গায় যে কাজ করা লাগে রে ভাই, এই কারণে প্রোগ্রামাররা বেশি দিন বাঁচে, মানে টেম্পার ঠিক থাকে না, পাগল হয়ে মারা যায়। ঢুকছে, প্রিন্ট হচ্ছে না তো, এটা যাচ্ছে এখানে, এটাতে প্রিন্ট হচ্ছে না, তার মানে এমটি, তিনটাই নট এমটি হওয়া লাগবে। তখন এই, ঠিক আছে, এই ডাইটা দিলাম কেন? এই ডাইটা দিলাম এই কারণে, এটার পরে কমান্ডটা যাতে পরে আর এক্সিকিউশন হবে না, এর পরে আর এখানে যাবে না। না না, এটা এখানেই শেষ, এখানেই মারা গেছে। তাই এতটুকু এক্সিকিউট হয়ে মারা গেছে। যদি মারা না যাইতো তাহলে কি হইতো দেখে, ঠিক আছে, মারা না গেলে কি হইতো, এই হইতো সব পরের গুলো এক্সিকিউট হয়েছে, কারণ আমি জানি যে এগুলো এখনো ঠিক করি নাই, তার জন্য বলছি তুমি এখানেই মরে যাও, তোমার আপাতত দরকার নাই। বুঝছেন? এখন তাহলে এটা ঠিক করি না, ইনসার্ট করতে হবে। তাহলে এই পাবলিকটাকে আমি কি করব, একটু সহজ পদ্ধতিতে যাই, এখান থেকে ডাটাবেজের ভিতরে, কোথায় ডাটাবেজ আমার, এই, তাহলে এখানে সিকুয়েলটা এখান থেকে লিখে নিয়ে আসি না, ইনসার্ট ইনটু, ওই ডাটাবেজ নাম কি, কন্টাক্ট আস, এটা, তারপরে চঞ্চল বলো, এটা ফিরোজ কি, ফার্স্ট নেম হচ্ছে চঞ্চল, সেকেন্ড নেম হচ্ছে চৌধুরী, চৌ, সাবজেক্ট হচ্ছে দুষ্টামি না, কম্পিউটার। কাজ করি আছে, তাহলে এটাকে নিয়ে আইসা এইটার ভিতরে সুন্দর করে পেস্ট করে দেন। দেখছেন, সব বুঝে গেছে, এখন সব ছেলেমেলে এখন অনেক চালু হয়ে গেছে, এটার সাথে পারা যাবে না। এখন সোনিয়া হয়তো বা মাইন্ড করতেছে যে সোনিয়া চৌধুরী থাক, সোনি না সোনিয়া, এটাকে ধরলো কেন,
কি সমস্যা হয়ে যাচ্ছে? চলে গেল না? যাক, সোনিয়া না সোনি? সোনিকে সোনিয়া কে? দুজন নাকি? সোনি সোনিয়া? সুমাইয়া। সোনিয়া? সুমাইয়া? বুঝলেন? আচ্ছা, দেখি এখন ডাটাবেজের ভিতর কি হয়, এখন কাহিনী কি হয়। ডাটা ইজ নট এমটি। ডাটা তো চলে গেছে। হ্যাঁ, দেখছো? তুমি তো, সবাই এখন খুব ভালো লাগতেছে, সবাই শিখতেছে। এই প্যারাগুলা খাওয়া লাগে ভাব। এই ডায়েটার জন্য যে কত জীবনে যন্ত্রণা পাইছি। প্রত্যেকটা যখন প্রোগ্রাম দাঁড়ায় গেছে না, কোন একটা অ্যাড করতে যায়, মনে করো যে ওই আবার ডিবাগ করে আস্তে আস্তে মাঝখানে একটা ডাই লিখে আসছে। ওই ডাইটাকে আমি মুছি না। এখন তো মনে করো যে মা ধরা দেয়, শালা এতদিন ধরে এই পুরা কোড কাজ করছে, এখন কাজ করে না কেন? এই হলো অবস্থা। মানে পাগল হয়ে যায়। এই যে এখন হচ্ছে যে কেন হয় নাই? খান বাহাদুর মেহেদি আসো লাইনে? মামুন, মামুন কে আসো? এই যে এখন হয় নাই কেন? এই তো সব প্রোগ্রাম হয়ে গেছে। মাশাআল্লাহ। কি জানি করতে হবে? ইনক্লুড। এইটারে আমি কি করব? ভাবসাব তো মনে হচ্ছে চলে গেছে। কিন্তু এই ভ্যালু কি দিছি এগুলা? হ্যাঁ, আমি তো এই ভ্যালু দেই নাই বাপ। আমি সত্যি করে বলতেছি, এই ভ্যালু দিছি। তাই তো। টের পাইছে কেউ? কেউ টের পাই নাই এখনো। ভ্যালু দিয়ে দিছি স্ট্যাটিক, ডাইনামিক করা হয়নি, তাই না? এখন এটাকে আমরা ডাইনামিক করে দিব। এই তো, কোর্স শেষ। তারপরে বিভিন্ন সিনট্যাক্স নিয়ে কাজ করা। মানে অল্প করে শিখে এটা ভালো করে না বুঝলে হয় কি, আরো বেশি যখন হবে তখন হচ্ছে সব আলাদা যাবে। আর কার নাম বাদ করছে? আকিবুর আর রাকিব, এই দুজনের নাম বাদ করছে। দুইজনটা একসাথে ঝুমুর, তিনজন একসাথে দিয়ে রাকিব না? চৌধুরী মেয়ে মানুষ ছেলে মানুষ দুজন সব ক্ষেত্রেই হয় সুবিধা। চৌধুরী শেখ ছেলে মেয়ের ক্ষেত্রে হয় না। না, ইয়ার ক্ষেত্রে চৌধুরী হয়, শেখ কি হয়? হয় না। তাই জুমু কি শেখ? ঠিক আছে, গেছে ডাটা। কি জানি বলতে নিয়েছিলাম কথা। আচ্ছা, এতটুকু পর্যন্ত ক্লিয়ার না?